নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি টমেটো মাছ। টমেটো মাছের জন্য নিয়েছি 4 পিস ছোট বড় মিলিয়ে রুই মাছের টুকরো, আর তার সাথে অর্ধেক মাছের মাথাও আছে। তো রুই মাছের টুকরোগুলো অল্প লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আপনারাও এভাবে ঠিক 15 মিনিট রেখে দিন। এই রান্নাটার জন্য টমেটো নিয়েছি 3টে মিডিয়াম সাইজের, সরু লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ আছে একটা বড় সাইজের কুচনো, একটা গোটা লঙ্কা, এদিকে আছে 3টে চেরা কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা আছে। এবারে রান্নাটায় চলে আসি। সর্ষের তেল গরম হয়ে গেছে, মাছের টুকরোগুলো এক এক করে তেলের ওপর দিয়ে দিলাম। একটা দিক সামান্য একটু কড়া করে ভেজে নিন। প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেবার পর আস্তে আস্তে উল্টে দিতে হবে। অন্য দিকটাও একটু কড়া করেই ভাজুন। এই রান্নাটার জন্য মাছটা একটু কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে। এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ 5 ফোড়ন দিলাম, আর 2টো গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, তো এবারে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আরও একটু নেড়ে দিন। এবারে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে দিচ্ছি। মশলাটা বেশ করে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো কষিয়ে নেবার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো 30 সেকেন্ড মতো মশলার সাথে ভেজে নেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন 1 কাপ জল দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিলাম। 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না হবে। 5 মিনিট পর ফিরে এলাম। টমেটোগুলোর ওপর এবার ভাজা মাছের টুকরোগুলো সাজিয়ে দিচ্ছি। ধনেপাতা আর গোটা লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। টক মিষ্টি ঝালের একটা সামঞ্জস্য এসে যায়। ঢাকনা বন্ধ করে আরও 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর দেখুন মাছের পুরো ফ্লেভার তরকারিতে বসে গেছে। টমেটোগুলোও একদম নরম হয়ে গেছে। তবে টমেটোগুলো গলিয়ে চাটনির মতো থকথকে করে দিলে ভালো লাগবে না। গলে যাবে কিন্তু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে, নচেত চাটনি চাটনি হয়ে যাবে। তৈরি হয়ে গেল টমেটো মাছ। এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। ভিন্ন ধরনের ফোড়নের কারণে স্বাদ ও ফ্লেভারে একটা নতুনত্ব পাবেন। তো রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে জানাতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।